প্রস্রাবের রাস্তা এবং মাসিকের রাস্তা এক হয়ে গিয়েছে, সেটা সার্জারি করে ঠিক করতে হবে। আপনারা জানেন যে গত 12ই অক্টোবর বনানীতে একটি 9 বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ঘটনাটি এতই হৃদয় বিদারক যে ডক্টর এরকম জানিয়েছে যে তার প্রস্রাবের রাস্তা এবং মাসিকের রাস্তা এক হয়ে গিয়েছে, সেটা সার্জারি করে ঠিক করতে হবে। তো আপনারা কল্পনা করতে পারবেন না যে তার উপর কি পরিমাণ অত্যাচার হয়ে থাকলে মানে এই জিনিসটা হওয়া সম্ভব। তো এক্ষেত্রে আমরা মানে রাষ্ট্রের বা সমাজের ব্যর্থতা তো দেখতেই পাচ্ছি। প্রথমত এরকম ঘটনা ঘটারই কথা না, নারীরা বাইরে নিরাপদ থাকা উচিত, এটা আমাদের দাবি। কিন্তু দ্বিতীয়ত এরকম ঘটনা যদি ঘটেও রাষ্ট্রের দায়িত্ব ছিল খুবই অল্প সময়ের মধ্যে দোষীকে শনাক্ত করা এবং বিচারের আওতায় আনা এবং তার বিচারকে বাস্তবায়ন করা, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না এতদিন পরে এসেও। প্লাস শিশুটির যে চিকিৎসার ব্যবস্থা, আমরা চাই যে সেটাও রাষ্ট্র দায়ভার গ্রহণ করুক। কেননা দেখুন, সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে এবং সে তার এরকম কন্ডিশনেও সে আরেকটা পেশেন্টের সাথে বেড শেয়ার করে থাকছে এবং তার মাথার নিচে দেওয়ার মতো একটা বালিশও নাই। সো তার সিচুয়েশনটা কত ভয়াবহ এবং এক্ষেত্রে আমাদের রাষ্ট্র কত বাজেভাবে ফেইল করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং মেয়েটি যেন বিচার পায় এবং মেয়েটি সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সেসব নারী, শিশু এবং মহিলারা এসব ঘটনার শিকার হচ্ছে, তারা যেন বিচার পায়, তাদের জাস্টিস যেটা তারা ডিজার্ভ করে সেটা যেন তারা পায়, সেজন্য আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি। আমার মনে হয় এই সমস্যা যদি একেবারে নির্মূল করতে হয় আমাদের, তাহলে একদম পরিবার সমাজ থেকে শুরু করতে হবে। একটা বাচ্চা শিশু, ছেলে শিশু যখন বড় হয়ে উঠছে, তার সেই সময়টাকে তাকে সঠিক শিক্ষা দিতে হবে যে নারীদেরকে আসলে কোন দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত বা কিভাবে নারীর প্রতি তার আচরণ হওয়া উচিত। এই সব শিক্ষা প্রথমত পরিবার এবং সমাজ থেকে দেওয়া উচিত আমাদের, এবং তারপর স্কুল বা কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে সেটারও অনেক দায়িত্ব থাকে। এবং শেষ যে দায়িত্বটা সেটা হচ্ছে রাষ্ট্রের, যে ধর্ষণ বা এরকম নারী নির্যাতন বিষয়ক ইস্যুগুলোর জন্য কঠোরতম শাস্তির প্রণয়ন করা এবং সেই শাস্তিগুলো বাস্তবায়ন করা। তো এই জিনিসটা যদি রাষ্ট্র করে তাহলে আমার মনে হয় এই সংখ্যাটা কমিয়ে আনা সম্ভব। তো এটাই আমাদের দাবি যে রাষ্ট্র এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি নিক এবং তাদের যে আইন রয়েছে সেটা সংস্কার করুক দরকার পড়লে, এবং সেই আইনের ব্যবহার তারা করুক, বাস্তবায়ন তারা করুক, শাস্তির বিধান তারা করুক। মানবাধিকার একটা সংগঠনের জরিপ মতে বিগত 1 মাসে বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 44টি। তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা কোনো নতুন কোনো ঘটনা না, বাংলাদেশে রোজ রোজ ঘটে যাচ্ছে এবং আমরা এই বিষয়ে নির্বিকার। তো আমরা চাচ্ছি যে আমরা এই বিষয়ে আর নির্বিকার না থাকি, এই জিনিসটার সমাজে মানুষের দেখার চোখ পরিবর্তন হোক এবং আইন এমন কঠোর হোক যেন মানুষ দ্বিতীয়বার এই জিনিস করার সাহস না করে।